প্রিয় শিক্ষার্থী, ফটোশপের এই অধ্যায়ে আমরা এই টুল বক্স নিয়ে এবং এই প্লেটগুলো নিয়ে আলোচনা করব। আমরা ফটোশপ ওপেন করার পর আমরা বাম পাশের যে একটি বক্স দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টুল বক্স। ডান পাশের এগুলো ছোটো ছোটো এগুলো হচ্ছে প্লেট। আমরা প্রত্যেকটি টুলের উপর মাউস বার নিয়ে গেলে আমরা এর নিচের নাম দেখতে পাচ্ছি। প্রত্যেকটি টুলের নাম আমরা এভাবে মাউস উপরে নিয়ে গেলে আমরা নাম দেখতে পাবো। প্রথমে রয়েছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপর মুভ টুল, লেসো টুল, ম্যাজিক ওয়ান টুল, ক্রপ টুল, সিলেক্ট টুল, প্যাথ টুল, ব্রাশ টুল, ক্লোন টুল, আর্ট হিস্টোরি ব্রাশ, ম্যাজিক ইরেজার টুল, পেইন্ট বাকেট টুল, ব্লুর টুল, টটগি টুল, পাথ, হরিজন্টাল টাইপ টুল, পেন টুল, শেপ টুল ইত্যাদি। মূলত আমরা এই টুলগুলো দিয়ে আমরা আমাদের ডিজাইনিং ক্যানভাসে আমরা এই টুলগুলোর সাহায্যে আমরা ডিজাইনিং করব এবং ডান পাশের এই প্লেটগুলোরও হেল্প নিতে হবে। ডান পাশের এই প্লেটগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্লেট দুটি হচ্ছে হিস্ট্রি টুল ও লেয়ার টুল। এই দুইটি টুল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই দুটি টুল নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি এবং এই প্রত্যেকটি টুল নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি এবং প্রত্যেকটি টুলের ব্যবহার দেখিয়েছি। তারপর প্রত্যেকটি টুলের প্রজেক্ট তৈরি করে আমরা এই প্রত্যেকটি টুলের ব্যবহার আরও নিখুঁতভাবে দেখিয়েছি। আমরা মাউস এখানে নিয়ে গেলে আমরা এর নাম দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার মার্কি টুল। এখানে যদি ক্লিক করে ধরে থাকি তাহলে আরও 4টি অপশন দেখতে পাচ্ছি। তার মানে এই টুলগুলোর আন্ডারেও আরও কিছু সাব টুল রয়েছে, অপশনগুলো রয়েছে। এখানে আমরা মাউস ধরে থাকি তাহলে আরও 2টি অপশন দেখতে পাচ্ছি। এভাবে আমরা এখানে ধরে থাকলে আরও 4টি অপশন দেখতে পাচ্ছি। টুলগুলোর আন্ডারেও আরও কিছু টুল রয়েছে এবং প্রায় একই কাজ করে এরকম টুল একই টুলের ভেতরে রাখা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গল র মার্কি টুল, সিঙ্গল কলাম মার্কি টুল, এই 4টি টুল দেখতে পাচ্ছি এবং এই 4টি টুলের কাজ প্রায় একই রকম কাজ করে এরকম টুলগুলো একই বক্সে রাখা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটি জিনিস লক্ষ্য করবো, উপরের অপশন বার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেই টুলে ক্লিক করব উপরের এই অপশন বার চেঞ্জ হয়ে যাবে। মানে এই টুলের আন্ডারের যে অপশন, এই অপশনগুলো আমরা এখানে দেখতে পাবো এবং এই টুলের আমরা যেভাবে কাজটি চাচ্ছি আমরা এই অপশনগুলো চেঞ্জ করার মাধ্যমে আমরা কাজটি সেভাবে করে নিতে পারবো। এখানে রয়েছে 2টি গুরুত্বপূর্ণ টুল। একটি হচ্ছে ফরগ্রাউন্ড কালার টুল আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার টুল। ফরগ্রাউন্ড কালার টুলের সাহায্যে আমরা আমাদের ক্যানভাসে কোনো কালার দ্বারা ফিল করতে পারি। আমি এই কালারটি চুজ করছি এবং ওকে। তারপর আমি পেইন্ট বাকেট টুলের সাহায্যে ক্লিক করে আমি এটাকে ফিল করে দিচ্ছি। এভাবে ফরগ্রাউন্ড কালার টুলের সাহায্যে আমরা আমাদের ক্যানভাসে একটি কালার দ্বারা ফিল করে দিতে পারি। একইভাবে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালারের সমন্বয়ে আমরা গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট করে আমরা এই দুইটি কালারের সমন্বয়ে তার আগে এখান থেকে আমরা ফরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড নির্বাচন করে দেব। ওকে, এই দুইটি কালারের সমন্বয়ে আমরা একটি কালার আমাদের ডিজাইনিং ক্যানভাসের একটি কালার ক্রিয়েট করতে পারছি। এভাবে আমরা মূলত এই টুলগুলোর ব্যবহার করব। তারপর এই লেয়ার অপশনটির সাহায্যে আমরা আমাদের প্রত্যেকটি কাজ আলাদা আলাদাভাবে চিহ্নিত করার জন্য করতে পারি। যেমন আমি ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়েছি, আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করছি এবং এখান থেকে আমি নতুন একটি রেক্টেঙ্গুলার টুল ক্রিয়েট করে এখানে আমি আরেকটি কালার দ্বারা ফিল করব। এই কালার দ্বারা পেইন্ট বাকেট টুলের সাহায্যে। ওকে, দেখুন এখানে আমি কাজটা নরমাল করে নিচ্ছি। দেখুন এখানে একটি লেয়ার এবং এখানে আরেকটি লেয়ার, এবং আমি এই লেয়ারে যে কাজ করেছি সবগুলো এখানে দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করেছি সেগুলো এখানে। আমার প্রত্যেকটি কাজ আলাদা আলাদাভাবে চিহ্নিত করার জন্য এই লেয়ার মেনুটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই হিস্ট্রির সাহায্যে আমরা মূলত আমাদের প্রিভিউ কাজে ফিরে যেতে পারি। আমি একটু আগে এখানে একটি রং দিয়েছি, আমি এইটি উঠিয়ে নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব রেক্টেঙ্গুলার মার্কি টুল, মানে আমি প্রিভিউ কাজে ফিরে যেতে পারছি। আমি এখান থেকে নতুন আরেকটি কালার চুজ করে আমি যদি ওকে দেই
তাহলে আরেকটি কালার দ্বারা ফিল হয়ে যাচ্ছে। এভাবে আমরা হিস্ট্রি মেনুর সাহায্যে আমরা কোনো কাজকে আন্ডার বা রেডও করতে পারি। এগুলো আমরা আলাদা আলাদা একটি লেসনে দেখিয়েছি, আলাদা আলাদা লেসনে আমরা এগুলোর ব্যবহার দেখিয়েছি। তারপর এখানে রয়েছে নেভিগেটর, এর সাহায্যে আমরা ছোটো বড়ো করে নিতে পারি। এর কাজটিও আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাইনাস চেপেও আমরা ছোটো বড়ো করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস এই দুইটি এর সাহায্যে আমরা আমাদের ডিজাইনিং ক্যানভাসকে ছোটো বড়ো করে নিতে পারি এবং এই নেভিগেটরের সাহায্যে আমরা ছোটো বড়ো করে নিতে পারি। অনেক সময় আমরা ডিজাইনিং নিখুঁত করে করার জন্য আমরা এই আমাদের ডিজাইনিং ক্যানভাসটিকে ছোটো বড়ো করার প্রয়োজন হয়। আরেকটি জিনিস বিশেষভাবে বলে রাখতে হয়, এই যে লেয়ার, হিস্ট্রি, নেভিগেটর এগুলো অনেক সময় ডিলিট হয়ে যায়। যেমন ধরুন আমি নেভিগেটর এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন যদি এই নেভিগেটরটি আমি পুনরায় ফিরে পেতে চাই, তাহলে উইন্ডো মেনু থেকে আমরা এখান থেকে নেভিগেটর ক্লিক করে দেব। এই নেভিগেটর আমি ক্লিক করে দিচ্ছি, ফলে এটি আবার পুনরায় চলে আসছে। এভাবে আমরা কোনো প্লেট এখান থেকে হারিয়ে গেলে আমরা উইন্ডো মেনু থেকে আমরা সেটি ক্লিক করে নিয়ে আসতে পারি। এই অপশন বারে আমরা ক্লিক করে করে আমরা এখানে আমাদের ডিজাইনিংয়ের অংশে আমরা কিছু টাইপ করে নিতে পারি। এই আমাদের অপশনগুলো চেঞ্জ করে করে আমরা নতুন কিছু শেপ এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। কিন্তু এই কোনো সময় যদি আমাদের এই অপশন বার আমরা এমনভাবে চেঞ্জ করে ফেলি যাতে আমরা আমাদের প্রিভিউ কাছে ফিরে যেতে পারছি না, আমাদের অপশনগুলো ডিফল্ট যেগুলো দেয়া ছিল সেগুলোতে আমরা ব্যাক হয়ে যেতে পারছি না। অনেক সময় নতুন ইউজারদের ক্ষেত্রে এরকম অনেক সমস্যা হয়। যেমন আমরা এই শেপটি ক্রিয়েট করলাম, এখানে শেপ ক্রিয়েট করা রয়েছে, শেপ ক্রিয়েট করা থাকতে হবে। এই শেপটি ক্রিয়েট করার জন্য যদি এখানে পাথ ক্রিয়েট করা থাকে তাহলে হবে না, শেপ ক্রিয়েট করা থাকতে হবে। অনেক সময় শেপ ক্রিয়েট করা থাকলেও, চিহ্নিত করা থাকলো, তখন অনেক নতুন ইউজাররা অনেক বিপদে পড়ে যায়। এক্ষেত্রে আমরা এখান থেকে পাথ নির্বাচন করব, যে মানে এই জিনিসটা হয়তো নতুন ইউজার কেউ জানে না, সেজন্য আমরা আমাদের এই অপশনগুলো আমরা ডিফল্ট যা সিলেক্ট করা ছিল সেখানে ফিরে যাওয়ার জন্য আমরা এই পয়েন্টে ক্লিক করব এবং এই পয়েন্টে, তারপর এখান থেকে রিসেট অল টুলে ক্লিক করে আমরা ওকে ক্লিক করব। এভাবে আমরা আমাদের অপশন বারকে আমরা ডিফল্ট যে অপশন বার সিলেক্ট করে দেওয়া ছিল আমাদের ফটোশপ সফটওয়্যারটিতে, আমরা সেই অংশে ফিরে যেতে পারছি। এই অংশে আমরা এই টুলগুলোর সংক্ষিপ্ত একটি পরিচিতি তুলে ধরেছি। এই টুলগুলো নিয়ে আমরা আরও বিশদ আলোচনা করেছি। আমাদের প্রত্যেকটি টুল নিয়ে আলাদা আলাদা লেসনে সবগুলো টুলের ব্যবহার দেখিয়েছি এবং এই প্রত্যেকটি প্লেটের ব্যবহার দেখিয়েছি। হিস্ট্রি, নেভিগেটর, লেয়ার, এই তিনটি প্লেটের ব্যবহার সাধারণত আমরা দেখিয়েছি। তারপরও আমরা এখানে রয়েছে এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব এবং প্রজেক্ট ভিত্তিক কাজেও আমরা এগুলো নিয়ে আলোচনা করার মাধ্যমে এগুলোর ব্যবহার সঠিকভাবে আমরা বুঝতে পারব। ধন্যবাদ।